প্রেয়ার স্কুলে হয় কি হয় না? স্কুলে মাদ্রাসাতে কেমন করে দাঁড়ায়? লাইন সোজা করে দাঁড়ায় কি না? এই কথাটা উত্তর দেবেন আপনারা। এর মধ্যে যুক্তি কথা আছে। এটা আমি পেয়েছি গোলাম মুর্তুজার কাছ থেকে। তখন আমি বায়ান শুনছি বসে বসে, শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন, এখন আমার ব্রেনে সেটা আছে। প্রেয়ার লাইন হয় একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। আচ্ছা, একের পেছনে এক হলে কয়জন হলো? বলে না, মুখ খুলে না। তার পেছনে এক কয় হলো? তার পেছনে এক কয় হলো? আচ্ছা, ওরা কয়জন হলো? 4 জন। আর আমার রসুল প্রেয়ার লাইন কিভাবে শিখিয়েছেন? একের পেছনে এক না একের পাশে এক? মসজিদে নামাজে কেমন দাঁড়ান? একের পাশে এক। তা একের পাশে এক হলে কত হয়? 11। তার পাশে এক হলে কত হয়? তার পাশে এক হলে কত হয়? হ্যাঁ, মুসলিম যদি 4টা দাঁড়ায় ওদেরকে 1000টা আসতে হবে। এখনো এই ক্ষমতাটা মুসলমানদের আছে। কি বলেন? আল্লাহ এখনো কেড়ে নেয়নি। ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে। প্রশাসন শুধু ওদের সাথ দিচ্ছে তাই। তারপরও ভারতবর্ষের মুসলমান এখনো ধৈর্যের উপরে দাঁড়িয়ে আছে। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, যেদিন এরা নামবে, সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা পাবে না। কারণ কি? কারণটাও বলে দিই। এই আয়াতে আছে, আমি আয়াত পড়েছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই আয়াতে আছে, আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো। আমাকে একজন হিন্দু ভদ্রলোক মালদাতে জিজ্ঞেস করছে, অনেক মহব্বতের মানুষ, খুব দেখা সাক্ষাৎ হয়, বলছে এত মারার পরও এরা পেছুচ্ছে না কেন? তখন আমি ওকে দুটো কথা বললাম, যে মনে করেলেন একটা 20 তলা বিল্ডিং, বিশাল ছাদ, 200 মিটারের ছাদ। মন দিয়ে শুনবেন, ওকে যে উদাহরণটা দিয়েছিলাম। আর দুজনাই হচ্ছে পাকা চোর, ওই ছাদে লুকিয়ে আছে। আর এসপি গিয়েছে। আর যে এসপিকে দেখেছে ওরা দৌড়তে শুরু করেছে ছাদে, কিন্তু এসপি কি ছাড়বে? এসপি ছাড়বে না। তো ছাদের উত্তর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়তে গিয়েছে, কিন্তু ছাদে সব দেওয়াল আছে, দেওয়াল বড় উঁচু করে দেওয়াল আছে। ওখানে 2টো প্লাস্টিকের দরজা আছে, 2টো প্লাস্টিকের দরজা আছে। তো একজন দরজাকে লাত মেরে দিয়ে ওই দিকে চলে গেল, আর একজন দরজার কাছে গিয়ে এসপিকে ধরা দিয়ে দিলে। যে লোকটা লাত মারলো না, ওর জ্ঞান কি? ওর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই, আমি নিচে পড়বো, 20 তলা নিচে পড়বো, তার থেকে এসপিকে ধরা দেওয়া ভালো, 2-4 বাড়ি যা দিবে। আর যার এটা জানা আছে 100% যেটা দরজা মাত্র, ওই দিকেও বড় ছাদ আছে, সে কি করবে? ওই প্লাস্টিকের দরজাতে একটা লাত মেরে দিয়ে দৌড়বে। তো শুনালেন, পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলেই শেষ, আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবনটা। এর জন্য এরা মরতে ভয় করে না, এরা মরতে ভয় করে না। বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন? যখন চারিদিকে মার কাট চলছে, তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই। 3টে কথা শুনেলেন। বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয়, যখন কোনো মানুষকে শহীদ করা হয়, সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে, কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয়। তার যে জানটা যায়, পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয়, অতটা ব্যথাই তার জানটা চলে যায়। আল্লাহর নবী বলেছেন এটাই সত্য। 2 নম্বর কথা নবীজি বলেছেন, যখন কোন শহীদের রক্ত মাটিতে টাচ করে, আমাকে কতল করেছে, কেটেছে, আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে, সঙ্গে সঙ্গে
আমার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু একটা গুনাহ মাফ হবে না, ঋণ ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আমি যার কাছে পাবো, যে আমার কাছে পাবে, এটা কাউকে পুরা করতে হবে। এর জন্য বিশ্বনবী জানাজায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন। আমার আব্বা মরে গেছে, আমি দাঁড়িয়ে বলবো, ও গাঁওয়ালা, বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাপকে মাফ করে দাও। তারপরে জানাজা হবে। ঋণ এমন একটা জিনিস, তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস। এক নম্বর, রক্তটা মাটি টাচ করবে। চুরি, ডাকাতি, বেঈমানি, সুদ, জুয়া, তাস, লুডো, গেনা, ব্যভিচার, লুচ্চামি, বেপরদা, সমস্ত গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শহীদের মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে? নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে, মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে। নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। 5 ওয়াক্তে নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। এই নামাজটা চলবে কতদিন? চলবে 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 চলবে, চলতে থাকবে কতদিন? একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে। তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে? জি না, জিহাদ চলছে। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে। এই জিহাদটা চলবে কতদিন? খণ্ড খণ্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধুরে। জিহাদ তো বন্ধ নাই, এখনো চলছে। এটা চলবে, শেষ হবে কখন? যেদিন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আর ইমানদাররা মিলে দাজ্জালকে শেষ করবে, ওই দিন জিহাদ শেষ হবে। তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে, এই যারা মেরে ফেলছে, এগুলো সব শহীদের দরজা পাবে। আপনি ভাবিয়েন না যেগুলো ফালতু চলে যাচ্ছে, এই রক্তগুলো শহীদের দরজা পাবে। এখন বলেন, ভারতের মুসলমান আছে কেমন? খুব ভালো আছি। আমরা বদরের ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না ভুল? কখন জান যাবে আর কখন জান নিতে হবে এর কোনো ঠিক নাই। আমরা বদর ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের, সেই নেকি বর্তমানে চলছে। আর আল্লাহ এখন কি করছে? আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে। ম্যাজিক, জি কেন বলেন তো? নগদ, ধার লয়, নগদ দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা, আর বেঈমানদেরকে বলছে গোবর খা আর মুত খা। কি কারিশমা মেশিন চালিয়ে দিয়েছে আল্লাহ। ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট। আচ্ছা, লজ্জাও নাই। আবার রুটিতে গোবর মেখে খেয়েছে, মুখটাকে এমনি করছে, ভালো লাগে রে বা, জোর করে খেয়েছে। আর আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা, কাবাব খা, টিকিয়া খা, যত খাবি খা, আবার শহীদ হয়ে জান্নাতেও যা। আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা আর পেচ্ছাপ খা, আবার গোবর মাখ। তাহলে আল্লাহ কত বড় কাজে রেডি চালাচ্ছে, এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি। এবার আল্লাহ সূরা সফে যে আয়াতটা বললেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি পড়লাম, ওটা তর্জমা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আখিরা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্তি করে নেবে, বাঁচিয়ে নেবে। এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শিখাবো না? আল্লাহ বলছে, তাহলে শুনে নাও এই ব্যবসাটা কি। প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে এখানে তো আমরা ঈমানদার, আমাদেরকে তো আর ঈমান আনাতে হবে না, গোসল করে নতুন করে কালেমা পড়তে হবে না। তার মানে আমাদের ঈমানের কমজোরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঈমানের লোভ পেয়ে গেছে। এটাকে 100% আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে। তারপরে কি করতে হবে? ওয়া রাসূলিহি
রসুলকে নিজের বডিতে আনতে হবে, খাওয়াতে, উঠাতে, বসাতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে, বিছানাতে, স্বামী স্ত্রী মিলনে, গোসলে, ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মত পর্যন্ত রসুলের সুন্নতকে কবুল করে নিতে হবে। যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে, যখন আমার চেহারাতে রসুল থাকবে, এরপরে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং নিজের মাল নিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।